হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগি থেকে। আমাদের কাছে টপিকটা হলো ল্যাঙ্গুয়েজ এন্ড থট, ডিফারেন্ট স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ সিডিপি থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভাষার বিকাশ, এই ভাষার যে ডিফারেন্ট স্টেজগুলি আমরা সেইগুলি নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলের মধ্যে নতুন, তোমরা এখনো যারা যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। আর যারা যারা আমার ফ্রি মক টেস্টের গ্রুপে অ্যাড হলে অবশ্যই এই যে নাম্বারে মেসেজ করে বা ফোন করে ফ্রি মক টেস্টের গ্রুপে অ্যাড হতে পারো, একদম ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য। আরেকটা গ্রুপ আছে যেটা আমার পেড মক টেস্ট শুরু হতে যাচ্ছে 20 তারিখ থেকে, একদম সিস্টেমেটিক ভাবে একদম টপিক অনুসারে মক টেস্ট শুরু হবে, উইকলি মক টেস্ট। ঠিক আছে, তোমরা কন্টাক্ট করতে পারো। ঠিক আছে, চলো আমরা আজকে আলোচনা করব কনসেপ্টের ক্লাসটা। তার পরবর্তী ভিডিওতে এই টপিক থেকে যে এমসিকিউ গুলি হবে আমি তোমাদের কাছে তুলে ধরবো। ঠিক আছে, চলো স্টার্ট করছি। আমাদের ক্লাসে কি আছে দেখো। আমাদের কাছে প্রথমেই বলা হয়েছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ঠিক আছে, কি বলা হয়েছে দেখো ফ্রেন্ডস, প্রথমে বলা হয়েছে ভাষা মানুষের এক অন্যান্য সুলভ সম্পদ। ভাষা হলো মানুষের একটা অন্যতম সুলভ সম্পদ। ঠিক আছে, এই অমূল্য সম্পদের অধিকারী একমাত্র মানুষই। আর এই যে অমূল্য সম্পদের একমাত্র অধিকারী হলো মানুষ। মানুষের বিশেষ বৈশিষ্ট্য হলো মানুষের মন আছে, চিন্তা চেতনার ক্ষমতা আছে, আছে জীবন বিস্তৃত আবেগের বৈরব। ঠিক আছে, বলা হয় যে মানুষের একটা মন আছে, চিন্তা চেতনার ক্ষমতা আছে, আছে জীবন বিস্তৃত এবং আবেগের বৈরব। ঠিক আছে, সবগুলি কিন্তু মানুষের মধ্যে আছে। এই সমস্তগুলির প্রকাশের মাধ্যম হলো ভাষা, আর এই সমস্তগুলি প্রকাশ করার একমাত্র মাধ্যম হলো ভাষা। ভাষা তার অস্তিত্ব রক্ষার বড় হাতিয়ার, আর ভাষা তার অস্তিত্ব রক্ষার জন্য বড় হাতিয়ার হলো এই ভাষা। ঠিক আছে, বস্তুত ভাষা হলো মানুষের বিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ চালক। আর ভাষাটা হলো বস্তুত মানুষের বিবর্তনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ চালক, যা তাকে জীবজগতের শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিয়েছে, আর যা তাকে জীবজগতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম শিরোপা এনে দিয়েছে। মানুষ তার সমস্ত স্বাতন্ত্র্যের পরিচয়কে বাস্তবায়িত করে যে শিক্ষার মাধ্যমে, সেই শিক্ষার প্রধান অবলম্বনটি হলো ভাষা। আর মানুষ তার সমস্ত স্বতন্ত্রের পরিচয়কে বাস্তবায়িত করে যে শিক্ষার মাধ্যমে, সেই শিক্ষার প্রধান অবলম্বনটি হলো ভাষা। ঠিক আছে, আশা করি এই জায়গাটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। নেক্সটে কি আছে দেখো। নেক্সটে আমাদের কাছে কি আছে, এখানে বলা হয়েছে ব্যক্তি জীবনে ভাষার গুরুত্ব তিন দিক থেকে দেখা যায়। আর ব্যক্তি জীবনে ভাষার যে গুরুত্বটা, এটা তিন দিক থেকে দেখা যায়। কি কি বলা হয়েছে, প্রথমত ভাষার সাহায্যে ভাবের আদান প্রদান সম্ভব হয়, আর ভাষার মাধ্যমে ভাবের আদান প্রদান সম্ভব হয়। দ্বিতীয়ত কি বলা হয়েছে, ভাষা ব্যক্তি মনের জটিলতা দূর করে, আর মানুষের মধ্যে যত জটিলতা আসে এই জটিলতাগুলি দূর করতে পারে ভাষার মাধ্যমে। ঠিক আছে, মনের ব্যথা, দ্বিধা, আনন্দ, দুঃখ ইত্যাদি যখন ভাষার মাধ্যমে প্রকাশ করা যায় তখন মনের ভারসাম্য ফিরে আসে। মানুষের মধ্যে যখন আবেগ, ভালোবাসা, দুঃখ, আনন্দ এগুলি থাকবে, দুঃখ থাকলে আমরা অন্যের কাছে গিয়ে আমার দুঃখটা বলবো, বা আবেগ থাকলে আবেগটা গিয়ে বলবো, এই যে সকল দিকগুলি, তখন মানুষের মনের যে ভারসাম্যটা মানুষের কাছে যখন প্রকাশ করতে পারবো, আমাদের ভারসাম্যটা ঠিক ফিরে আসবে। এই জন্য দেখবে একজন আরেকজনের কাছে দুঃখটা বা আনন্দটা গিয়ে শেয়ার করে। তৃতীয়টা কি বলা হয়েছে, ভাষা চিন্তনকে সাহায্য করার। ভাষাটা কি করে, চিন্তনকে সাহায্য করতে পারে। ঠিক আছে, ভাষা চিন্তনের বাহন, আর ভাষাটা হলো চিন্তনের বাহন। নেক্সটে কি বলা হয়েছে, অধিকাংশ সময়ই ভাষার মাধ্যমে চিন্তনের বহিঃপ্রকাশ হয়। আর অধিকাংশ সময় মানে বেশিরভাগ সময় চিন্তনের মাধ্যমে ভাষার বহিঃপ্রকাশ হয়। ভাষার দ্বারাই চিন্তন প্রক্রিয়া ক্রিয়াশীল হয়, আর ভাষার দ্বারাই নাকি চিন্তন প্রক্রিয়াটা ক্রিয়াশীল হয়ে থাকে। ঠিক আছে, আশা করি এই জায়গাটাও বুঝতে পেরেছো। যদি ক্লাসগুলি দেখার পরে তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই ক্লাসগুলি বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো। এবং যারা যারা আমার ফ্রি মক টেস্টে অংশগ্রহণ করতে চাও, ভিডিও কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকবে, লিংকে অ্যাড হয়ে ফ্রি মক টেস্টে অ্যাড হতে পারো। ঠিক আছে, তাহলে চলো নেক্সট পার্ট কি আছে আমরা আলোচনা করছি। নেক্সটে আমাদের এখানে বলা হয়েছে
চিন্তনে বিবর্তনে ভাষার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। আর চিন্তনের বিবর্তনে ভাষার ভূমিকাটা হলো বিশেষ তাৎপর্যপূর্ণ। ঠিক আছে, ভাষা, সাহিত্য, বিজ্ঞানের উন্নতি ইত্যাদিতে জাতির বৃদ্ধি, সৃজনশীলতা এবং চিন্তা ক্ষমতার পরিচয় পাওয়া যায়। সবগুলি পাওয়া গিয়েছে কি কি? বৃদ্ধি পাওয়া গেছে, সৃজনশীলতা পাওয়া গেছে, সাহিত্য পাওয়া গেছে, বিজ্ঞানের উন্নতি পাওয়া গেছে এবং চিন্তা ক্ষমতার পরিচয় পাওয়া গেছে। ঠিক আছে, তবে ভাষা ও চিন্তাকে এক বলা যায় না এবং ভাষাকে এবং চিন্তনকে কিন্তু একই বলা যাবে না। ঠিক আছে, দুটোটা পৃথক। সাধারণভাবে চিন্তনে ভাষার প্রয়োজন হলেও চিন্তনের নিম্ন স্তরে ভাষার আবশ্যকতা নয়। কি বলা হয়েছে দেখো, আরেকবার দেখো, বলা হয়েছে সাধারণভাবে চিন্তনে ভাষার প্রয়োজন হলেও চিন্তনে নিম্ন স্তরে ভাষা আবশ্যক নয়। অনেক সময় আমাদের মনে এমন সব চিন্তার উদ্রেক হয় যাকে ভাষায় ঠিক মতো প্রকাশ করা যায় না। এমন অনেক সময় আমাদের মনের মধ্যে কথাবার্তা বা এসে থাকে যেগুলো আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি না, এই জিনিসটাই বলা হয়েছে এখানে। আবার যাদের বাকযন্ত্র কোনো কারণে ক্ষতিগ্রস্ত অর্থাৎ ভাষা ব্যবহারের ক্ষমতা নেই, তারাও চিন্তা করতে পারে। ঠিক আছে, বলা হয়েছে এমন অনেক মানুষ আছে যারা কোনো না কোনো কারণে তাদের বাকযন্ত্র ব্যবহারের ক্ষমতা নেই, কিন্তু তারা কিন্তু চিন্তা করতে পারে। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে ভাষা এবং চিন্তা দুটোটা এক জিনিস নয়। তারপরে পাটা দেখলে আশা করি আরো ক্লিয়ার হবে। দেখো নেক্সটে কি আছে। নেক্সটে এখানে বলা হয়েছে চিন্তা ও ভাষার মধ্যে সম্পর্ক আলোচনার ক্ষেত্রে উর্ফ এর বক্তব্য বিশেষ গুরুত্বপূর্ণ। উর্ফের মতে ভাষা চিন্তনের উপর, দেখো ভাষা চিন্তনের উপর কি করে, অপশন এ দিয়েছে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, অপশন বি দিয়েছে দুর্বল প্রভাব বিস্তার করে, অপশন সি দিয়েছে কোনো প্রভাব বিস্তার করে না। ঠিক আছে, এইগুলি হলো ভাষা চিন্তনের উপর যে প্রভাব করে বা করে না, এই যে তিনটা দিক আলোচনা করা হয়েছে এখানে। ঠিক আছে, তিনটা দিক। নেক্সট কি আছে দেখো, তোমাদের কাছে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে এবং যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, নেক্সট কি আছে আমরা দেখছি। দেখো ভাষা বিকাশের ক্ষেত্রে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, আর ভাষা বিকাশের ক্ষেত্রে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে থাকে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কয়েকটি ফ্যাক্টর হলো, এই যে গুরুত্বপূর্ণ কয়েকটি ফ্যাক্টরের মধ্যে এক নম্বর হলো সামাজিক কারণ। ঠিক আছে, দুই নম্বরে কি বলা হয়েছে শিক্ষাগত কারণ, অপশন তিন নম্বরে কি বলা হয়েছে জৈবিক কারণ। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদেরকে বলা হয়েছে জেন পিয়াজে কি বলা হয়েছে। দেখো জেন পিয়াজে কি বলেছে, ভাষা বিকাশের ক্ষেত্রে জেন পিয়াজে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের বলেছেন। ঠিক আছে, আর জেন পিয়াজে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছে। নাম্বার ওয়ানে কি বলেছে, প্রথম চিন্তা আসবে এবং পরে ভাষা আসবে। এখন কোশ্চেন আসতে পারে প্রথম চিন্তা আসে এবং পরে ভাষা আসে, এই কথাটা কে বলেছে, এটা বলেছিল জেন পিয়াজে বলেছিল। ঠিক আছে, অপশন টু কি বলেছে দেখো, বিকাশ থেকে ভাষা আসে আসবে, আর বিকাশ থেকে নাকি ভাষাটা আসে, এটা জেন পিয়াজের মতে কিন্তু। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। নাম্বার থ্রি কি বলা হয়েছে ইগোসেন্ট্রিক স্পিচ, আর ইগোসেন্ট্রিক স্পিচের মধ্যে কি বলা হয়েছে ভাষা বিকাশের ক্ষেত্রে ইগোসেন্ট্রিক স্পেসের কোনো গুরুত্ব নেই। ভাষা বিকাশের ক্ষেত্রে ইগোসেন্ট্রিক স্পেসের কোনো গুরুত্ব নেই বলেছে, কে বলেছে জেন পিয়াজে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, এখন আমাদের কাছে এসেছে বাইগোটস্কি। ঠিক আছে, বাইগোটস্কি কি বলেছে আমরা আলোচনা করবো একে একে। দেখো ভাষা বিকাশের ক্ষেত্রে বাইগোটস্কি কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, আর বাইগোটস্কিও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেছেন। নাম্বার ওয়ানে কি বলা আছে, জন্মের প্রথম দিকে ভাষা এবং চিন্তন আলাদাভাবে কাজ করে, কিন্তু 2 বছর পর ভাষা এবং চিন্তা পরস্পর ক্রিয়ার মাধ্যমে কাজ করে। কি বলা হয়েছে, প্রথম দিকে ভাষাটা এবং চিন্তাটা নাকি আলাদা আলাদা ভাবে হয়ে থাকে, কিন্তু 2 বছর পরে ভাষা এবং চিন্তন পরস্পর ক্রিয়ার মাধ্যমে কাজ করে। ঠিক আছে, নেক্সট কি বলা হয়েছে দেখো, লার্নিং টু ডেভেলপমেন্ট, লার্নিং টু ডেভেলপমেন্ট। নেক্সট কি বলা হয়েছে প্রাইভেট স্পিচ কে বাইগোটস্কি বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন, আর বাইগোটস্কি কি করেছিল প্রাইভেট স্পিচ কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন। নেক্সট
প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি বিকাশের ক্ষেত্রে? প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে ভাষাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো। নেক্সট আমাদের কাছে আছে স্কিনার। স্কিনারে কি বলা হয়েছে দেখো, ভাষা বিকাশের ক্ষেত্রে তিনি রিইনফোর্সমেন্ট কে গুরুত্ব দিয়েছেন। কাকে? রিইনফোর্সমেন্ট কে গুরুত্ব দিয়েছিলেন কে? স্কিনার। ঠিক আছে, স্কিনার। এখন বলা হয়েছে নম চমস্কি। নম চমস্কি কি বলেছেন? ভাষা বিকাশের ক্ষেত্রে দেখো, মানুষ জন্মগতভাবে ভাষা শিক্ষার অধিকারী। আর বলা হয়েছে নম চমস্কি কইছে যে মানুষ হলো জন্মগত ভাবে ভাষা শিক্ষার অধিকারী, শুধুমাত্র মানব শিশু কথা বলতে পারে। আর এই যে নম চমস্কি কি বলেছে? শুধুমাত্র মানব শিশু নাকি কথা বলতে পারে। ঠিক আছে, এখানে কয়েকটা ফুল ফর্ম দিয়েছে, তোমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলি দেখে রাখতে পারো। এলএডি। এলএডি মানে কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ঠিক আছে, এটা কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে জায়গা থেকে কোশ্চেনটা এসে থাকে। ঠিক আছে, কি হচ্ছে এর ফুল ফর্ম? কি? ইউনিভার্সাল গ্রামার। ঠিক আছে, ইউনিভার্সাল গ্রামার। জি জি মানে হলো জেনারেটিভ গ্রামার। ঠিক আছে, জেনারেটিভ গ্রামার। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো। নেক্সট এখন আমরা এখানে ভাষাগত বিকাশের যে বৈশিষ্ট্য, একদিকে বৈশিষ্ট্য আর একদিকে হলো সময়কাল। ঠিক আছে, এই জায়গাটা আমরা জানবো। আর এই জায়গা থেকে কোশ্চেন রিপিটেডলি এসে থাকে। 0 থেকে 6 মান্থ অর্থাৎ 0 থেকে 6 মাস বয়সের মধ্যে ভাষার বিকাশটা কিভাবে হয় দেখো। জন্মের 2 মাসের কাছাকাছি সময়ে শিশু এক ধরনের স্বরবর্ণের বা যাকে বাউল বলা হয় মতো শব্দ করে, যাকে বলা হয় কুইং। দেখো এরপরে তারপরে 2 নম্বরে কি বলা হয়েছে? 4 মাস বয়সের সময় শিশু আর এক ধরনের শব্দ উচ্চারণ করে। আর যখন শিশুর বয়স 4 মাস বয়সের সময় থাকে, ঠিক আছে, তখন আরেক ধরনের শব্দ উচ্চারণ করে। কি শব্দ উচ্চারণ করে দেখো বলা হয়েছে? সেইগুলি স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ মেশানো, যেমন বাবা বাবা, যেমন নানা নানা, এই যে ওয়ার্ডগুলি বাবা নানা ইত্যাদি। ঠিক আছে, এই ধরনের উচ্চারণকে বলা হয় ব্যাবলিং। ঠিক আছে, এই যে ব্যাবলিং। ঠিক আছে, আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। নেক্সটে কি বলা হয়েছে দেখো। নেক্সটে বলা হয়েছে সময়কালটা হলো 6 থেকে 12 মাসের মধ্যে। ঠিক আছে, 6 থেকে 12 মাসের মধ্যে কি হয় দেখো। 10 মাসের কাছাকাছি বয়সে শিশু প্রথম শব্দ উচ্চারণ করতে পারে। কখন? যখন শিশুটার বয়স 10 মাস হবে বা তার কাছাকাছি সময়, তখন প্রথম শব্দ উচ্চারণ করতে পারে। এই সময়ে শিশু একটি শব্দ ও তার সঙ্গে ইশারা দিয়ে তার মনের ভাব বোঝানোর চেষ্টা করে। একটি শব্দ বা বিভিন্নভাবে ইশারা দিয়ে তার মনের ভাবটা প্রকাশ করতে চেষ্টা করে। ঠিক আছে, এর নাম হলো স্পেয়ার। যেমন হাত দিয়ে খেলনা, গাড়ি দেখিয়ে বলে গাড়ি, অর্থাৎ সে বোঝাতে চায় গাড়ি নেবে। অর্থাৎ হাত দিয়ে খেলনা, গাড়ি দেখিয়ে বলে গাড়ি, অর্থাৎ সে বোঝানোর চেষ্টা করে যে গাড়ি কিনবে বা নেবে। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট আছে এখানে 12 থেকে 18 মাস অর্থাৎ 12 মাস থেকে 18 মাসের মধ্যে দেখো। এই সময়কালে স্পষ্ট একটি শব্দ উচ্চারণ করতে পারে। আর এই সময়কালে স্পষ্ট একটি শব্দ উচ্চারণ করতে পারে। এই সময় শিশুর শব্দ ভান্ডার 50-এর বেশি দেখা যায়। কখন? যখন 12 থেকে 18 মাস সময় হবে শিশু, তখন 50টারও বেশি শব্দ সে বলতে পারে। ঠিক আছে, দেখো 18 থেকে 24 মাস অর্থাৎ 2 বছর। ঠিক আছে, 18 মাস থেকে 24 মাসের মধ্যে কি হয়? শব্দ ভান্ডার বৃদ্ধি পেয়ে 200-র কাছাকাছি পৌঁছায়। আর শব্দ ভান্ডার বৃদ্ধি পেয়ে প্রায় 200-র কাছাকাছি পৌঁছায়। 2টি শব্দ ব্যবহার করতে পারে, একে বলে টেলিগ্রাফিক স্পিচ। আর 2টি শব্দ ব্যবহার করতে পারে, এই যে শব্দগুলি বলে এটাকে বলা হয় টেলিগ্রাফিক স্পিচ। ঠিক আছে, নেক্সট কি আছে দেখুন। নেক্সট এখানে বলা হয়েছে যে 2 থেকে 3 বছর, 2 থেকে 3 বছরের মধ্যে কোন বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাই দেখো। বলা হয়েছে শব্দ ভান্ডার দ্রুত বৃদ্ধি পেতে থাকে। আর যখন বাচ্চাটার বয়স 2 থেকে 3 বছর হবে, শব্দ ভান্ডার দ্রুত বৃদ্ধি পেতে থাকবে। অতীতকাল সম্বন্ধীয় বাক্য ব্যবহার করতে পারবে। আর অতীতকালে যে বাক্যগুলি সম্বন্ধীয় থাকবে সেইগুলিও
শিশু ব্যবহার করতে পারবে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি বলা হয়েছে দেখে 3 থেকে 4 বছরের মধ্যে 3 থেকে 4 বছরের মধ্যে কি হবে, এখানে বলা হয়েছে এই বয়সে 3-4টে মরফিম যুক্ত বাক্য তৈরি করতে পারে। ঠিক আছে, যেমন এখানে বলা হয়েছে হেল্পার এর দুইটি মরফিম, একটি হেল্পার এবং অপরটি ইআর প্রশ্নসূচক বাক্যে ব্যবহার করতে পারে। ঠিক আছে, প্রশ্নসূচক বাক্য ব্যবহার করতে পারবে। বাক্যের প্রয়োগিক দিকের ধারণা আসতে শুরু করে, আর বাক্য প্রয়োগ করার ধারণাগুলি আসতে শুরু করে। ঠিক আছে, তখনকার সময়ে 3 থেকে 4 বছরের মধ্যে। নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে 5 থেকে 6 বছর। 5 থেকে 6 বছরের মধ্যে কি হয়, শব্দ ভান্ডার বৃদ্ধি পেয়ে 10,000-এর কাছাকাছি পৌঁছায়, আর শব্দ ভান্ডার বৃদ্ধি পেয়ে প্রায় 10,000-এর কাছাকাছি পৌঁছায়। সরল বাক্যের সংযোজন করতে শেখে, আর সরল বাক্য সংযোজন করতে শিখে 6 বছর বয়স থেকে শব্দ শেখার ক্ষমতা প্রতিদিন 22টি পর্যন্ত হতে পারে। অর্থাৎ 6 বছর বয়স যখন হয়ে যাবে তখন প্রতিদিন 22টি করে শব্দ সে শিখতে পারবে বা বলতে পারবে। নেক্সট কি বলা হয়েছে 6 থেকে 8 বছর। 6 থেকে 8 বছরের মধ্যে কি বলা হয়েছে, শব্দ ভান্ডার ক্রমশ দ্রুত হারে বাড়তে থাকে, আর শব্দ ভান্ডার কি হবে, ক্রমশ দ্রুত হারে বাড়তে থাকবে। ভাষার ব্যাকরণ ব্যবহারের দক্ষতা দেখতে পারবে, আর তখনকার সময় ভাষার ব্যবহারের যে ব্যাকরণের দক্ষতাটাও দেখতে পাবো আমরা। কথোপকথনের দক্ষতা বৃদ্ধি পাবে, কথাবার্তা বলার দক্ষতাটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে 9 থেকে 11 বছর। ঠিক আছে, 9 থেকে 11 বছরের মধ্যে কি বলা হয়েছে, শব্দের সংজ্ঞা নিরূপণ করতে পারবে এবং সমার্থক শব্দ বলতে পারবে। নিজে নিজেই শিশুরা যখন 9 থেকে 11 বছর হবে তখন শব্দের সংজ্ঞা নিরূপণ করতে পারবে এবং সমার্থক শব্দ বলতে পারবে। কথোপকথনের দক্ষতা বাড়তে থাকবে, তারপরে আরো দক্ষতা বাড়তে থাকবে, মানে কথাবার্তার যে দক্ষতাটা এটা আরো বাড়তে থাকবে। ঠিক আছে, 11 থেকে 14 বছর। 11 থেকে 14 বছরের মধ্যে কি বলা হয়েছে, শব্দ ভান্ডার বৃদ্ধি পায় এবং বিমূর্ত শব্দের ব্যবহার করতে শেখে। বিমূর্ত শব্দের ব্যবহারও করতে শিখে যায় 11 থেকে 14 বছর বয়সের মধ্যে। জটিল বাক্যে জটিল ব্যাকরণগত দক্ষতা দেখা যায়, আর 11 থেকে 14 বছর বয়সের মধ্যে জটিল ব্যাকরণগত দক্ষতা দেখতে পাওয়া যায়। রূপক ব্যবহার করতে পারে, আর রূপক ব্যবহার করতেও পারে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, লাস্ট 15 থেকে 20 বছরের মধ্যে। 15 থেকে 20 বছরের মধ্যে বয়স্কদের জন্য লেখা প্রবন্ধ, উপন্যাস, গল্প ইত্যাদি বুঝতে পারে। ঠিক আছে, যারা যারা বয়স্ক আছে তাদের জন্য প্রবন্ধ, উপন্যাস, গল্প ইত্যাদি বুঝতে পারে, এবং কোন সময়টাতে, এটা হলো 15 থেকে 20 বছরের সময়কালটাতে। ফ্রেন্ডস, আমাদের যে কনসেপ্টের ক্লাসটা ছিল এখানেই শেষ হয়েছে। কনসেপ্টের ক্লাসটা আশা করি তোমাদের কাছে খুবই কাজে আসবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে এবং একদম সুন্দর করে আমি কনসেপ্টটা তুলে ধরেছি। নেক্সট একটা ভিডিওতে, কালকে বা পরবর্তী সময়ে একটা ভিডিওতে নিয়ে আসবো এই টপিক থেকে যে কোশ্চেনগুলি হতে পারে। ঠিক আছে, তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা বিভিন্ন জায়গাতে এটা শেয়ার করতে পারো, এবং যারা যারা পেইড মক টেস্ট নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে পারো, এবং যারা যারা নোট বা আমার কোচিং সেন্টারে এসে ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবা। আরেকবার কথা হবে নেক্সট একটা ভিডিওতে।